নেতৃত্বে বাংলাদেশের পানি সমস্যা সমাধান, আবরার ফাহাদ যে জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধান, পুশিন চলবে না, বাণিজ্যিক যে ব্যবস্থার ভারসাম্য, দাদাগিরি নয়, ন্যায্যতা, বন্ধুত্ব এবং সম্মানজনক একটা অবস্থানে যদি তারা আসে এবং শেখ হাসিনা যদি একটা ব্যবস্থা করতে তারা পারে, তাহলে বাংলাদেশ হলো ভারতের সাথে কথা বলতে আগ্রহী। এটা বাংলাদেশ থেকে ক্লিয়ার করা হয়েছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে ক্লিয়ার যারা করেছে, বিএনপির মধ্যে আবার দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো না, তলে তলে হলো শেখ হাসিনা ওই পথে ছাড়া যাবে না। যদি আবার হুট করে শেখ হাসিনা কোনোভাবে চলে আসে, তাহলে আবার বিএনপি বলবে আমরা তো শেখ হাসিনার সাথে ছিলাম। তো আমরা যারা দেশপ্রেমিক, বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী, তারা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল এবং পরবর্তীতে যখন এই জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, সেখানে আমরা তাদের যে আগের যে লিগেসি, সেটাতে কিছু ব্যত্যয় দেখতে পাইলাম। এবং ব্যত্যয়ের এমন একটা পর্যায়ে আসলো যে জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দিনে দুপুরে দিয়ে লাঠি, হকি স্টিক দিয়ে তারা আঘাত করেছে। হসপিটালে গিয়েছে, হসপিটালও আঘাত করেছে। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম, আগে তো বালু ট্রাক বসাইছে, এবার খালি ট্রাক বসাইছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলা করে মাল টানে ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশ, পুলিশের পরে এপিবিএন, এপিবিএন এর পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক। আমি হলো একটা মাঝখান দিয়ে পুলিশের ব্যারিকেড বাইকে করেছি, সামনে যায় দেখি যে আরো অবস্থা খারাপ। পরে চিন্তা করলাম ওদিকে না যায়, যে ধরনের সন্ত্রাসী বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে, এই সন্ত্রাসী বাহিনী থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে শহীদ ওসমান হাদি ভাইকে যারা শুধু স্লোগান দিলে হবে না, ওনার যে আদর্শ এটা ধারণ করে নতুন ভাবে দাঁড়াইতে হবে। আর নতুন ভাবে দাঁড়াইতে হলে ওনার কথা শোনার জন্য এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারে স্ক্যান করলে বক্তব্যটা পেয়ে যাবেন। হাদি ভাই প্রত্যেকটা জায়গা যখন আপনি ঠেকে যাবেন যে সামনে কিভাবে আগাইতে হবে, সেই জায়গাটা হাদি ভাই হলে এই বইটার কথা গুলা লিপিবদ্ধ করা আছে, এটা পড়ে পড়ে আগাইতে হবে আমাদের। আল কোরআন তো আছে। হাদি ভাইয়ের বড় একটা জায়গা ছিল, যেটা আমরা আজকে সবাই দিব কিনা আমি ভয় পাইতেছি। উনি বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, আর একটা শব্দ আছে মুজিববাদ মুর্দাবাদ। আমরা আজকে এই হলে 1 মিনিট একটু স্লোগান দিই আপনাদের, একটু ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। উনি আরেকটা স্লোগান দিয়েছিলেন নারায়ে তাকবীর, এটা সবার স্লোগান। এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার বাংলাদেশের সকলের অধিকার আছে। উনি এটা সার্বজনীন ভাবে এই দাবিটা উত্থাপন করেছিলেন। আমরা আশা করব এই দাবিটার সাথে সাথে উনি যে স্লোগানগুলো ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে, সেগুলো ধারণ করতে হবে। শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ